আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এই যে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ, ইন্দোনেশিয়ান থেকে আগত। তো এই গাছটা কম বেশি সবাই চিনেন। তো যারা নতুন তাদের জন্য বলছি, এই গাছটা উঁচা জমির একটি ঘাস, 22 থেকে 25% প্রোটিন আছে। আর এই গাছটা কিন্তু বিচি হয় না, এটা কাটিং রোপণ করতে হয়। তো কোন জিনিসটা রোপণ করবেন আমি সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে ঘাস, এই ঘাসের কাটিংটা অনেকে আসলে কাটিং চিনেন না, তো বলেন যে ভাই বীজ দেন। আসলে হাইব্রিড যে গাছগুলো আছে, স্মার্ট নেপিয়ার, জারা ওয়ান, গুয়াতেমালা, এগুলার বিচি হয় না, এগুলা কাটিং রোপণ করতে হয়। যে নিচের শক্ত যে অংশটা থাকে, এই শক্ত অংশের এরকম একটা কাটিং এগুলা রোপণ করতে হয়। এগুলা বিচি হয় না, এগুলা মাটিতে রোপণ করলে আপনার এরকম ঘাস হবে। সবগুলা ঘাসই কিন্তু কাটিং থেকে রোপণ করা। 22 থেকে 25% প্রোটিন আছে এই ঘাসটাতে, এবং জার্মিনেশন রেট অন্যান্য ঘাসের তুলনায় কিন্তু ভালো। যেমন গুয়াতেমালার জার্মিনেশন রেটটা কম, কিন্তু স্মার্ট নেপিয়ারের জার্মিনেশন রেট অনেক ভালো, 95% পর্যন্ত জার্মিনেশন করা যায়। তো এই গাছটা আপনার গরু ছাগল যদি উভয় প্রাণী থাকে, তাহলে আপনি এই গাছটা চাষ করতে পারেন। আপনি যদি গরু পালন করেন, 6% জমির জন্য একটা গরুর জন্য পারফেক্ট হয়। তো সেই হিসেব করে আপনার যদি 5টা বা 4টা গরু থাকে, সেই হিসেব করে আপনি উঁচু জমিতে এই গাছের কাটিং রোপণ করবেন। আর 1% জমিতে 150 পিস করে কাটিং রোপণ করবেন 2 ফিট স্কোয়ারে। তো আমাদের কাছে এখন পরিপক্ক ঘাসের কাটিং আছে। তাছাড়াও দেখুন যে আমাদের আজকেও ঘাস কাটা হচ্ছে, পরিপক্ক ঘাস অ্যাভেলেবেল আছে এখন। আজকেও 8000 পিস ঘাস বিভিন্ন খামারিদের কাছে চলে যাবে। তো সেই হিসাবেও আপনারা আমাদের কাছ থেকে এরকম পরিপক্ক মানের ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন। আমাদের কাটিংগুলো কিন্তু সম্পূর্ণ পরিপক্ক কাটিং, শিকড়যুক্ত কাটিং। এরকম কাটিং নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।